আজকের বিষয়টা খুব মজাদার এবং চমকপ্রদ একটা বিষয়। রাস্তার আশেপাশে যাওয়ার সময় একটা সাউন্ড কিন্তু সবসময় শোনা যায়। সাউন্ড সবসময় শোনা যায়, সেটা শুনেন না আপনারা? এই যে কয় যে যে মলম বিক্রেতা মলম বেচে, ঠিক আছে, কয় শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জায়গা মানে না, পরিস্থিতি মানে না, যেখানে সেখানে চুলকায়। ঠিক আছে, আজকের বিষয়টাও ওইটা যে চুলকানি, আমাকে সামাজিক ব্যাধি চুলকানি, সেটা হইতেছে পরকীয়া, সামাজিক অবক্ষয়। আপনি পাগল নাইলে আমি পাগল, ঠিক আছে, কে পাগল এটাই আজকে বুঝার কথা। আসলে আমগো করতে লজ্জা হয় না কোনো কিছু, আমগো করতে কোনো লজ্জাবোধ নাই, কিন্তু আমাদের শুনতে কিন্তু বহুত লজ্জা। আমরা ঘুমটা দিয়া শুনি, ঠিক আছে। আমরা সাধারণত সমাজে সবার সামনে যে কাজটা করি, সমাজে সবার সামনে সাধু একটা বেশ ধরে থাকি, কিন্তু যখন আমাদের রাতের আধার ঘুমতে থাকে তখন আমরা দিনকে দিন কি পরিণত হই, মানে আমাদের ভিতরের পশুত্ব জায়গা ওঠে। এখন যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন, কাউকে বলবেন যে আপনার ভিতরে তো এই পশু আছে, তখন মানুষ এটা কিন্তু নেগলেক্ট করে, ডিনাই করে। কিন্তু এমন কোন সাধু আছে পৃথিবীর বুকে যার ভিতরে মন্দতা থাকে না? মন্দতা থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের মধ্যে মন্দতাটা যখন মনে করেন যে একটা লিমিটলেসলি চলে যায়, অর্থাৎ আমাদের পুণ্যের চেয়ে যখন পাপের ভাগটা বেশি হয়ে যায়, তখন হয় কি, আমরা পাপী হিসাবে পরিণত হই। আর যখন পুণ্যের ভাবটা আমাদের পাপের চেয়ে বেশি হয়, তখন আমরা পুণ্যবান হিসাবে কাউন্ট হই। কেন বললাম কথাটা? দেখেন, একজন নারী, একজন পুরুষ, আমরা নারীকে আলাদা আঙ্গিকে চিন্তা করি আর পুরুষকে আলাদা আঙ্গিকে চিন্তা করি, কিন্তু দিন শেষে কিন্তু দুইটাই মানুষ, দুইজন কিন্তু একই জিনিস চিন্তা করে। যে কথাটা বলতে চাইতেছিলাম সে কথাটা হইতেছে গিয়া পরকীয়া। আচ্ছা, ইদানিং মানে সমস্ত সোশ্যাল মিডিয়া একটা কথা, এক নারীতে আসক্ত পুরুষ খুব সুন্দর, ঠিক আছে। আবার কেউ কেউ কইতেছে যে পুরুষ কখনো এক নারীতে আসক্ত হইতে পারে না। অর্থাৎ যে যার দৃষ্টিকোণ থেকে, যে যার অবস্থান থেকে সেই মতবাদটা ব্যক্ত করতেছে। অ্যান্ড কারো মতে হইতেছে পুরুষ এক নারীতে আসক্ত থাকতে পারে না, আবার কেউ বলতেছে যে এক নারীতে আসক্ত পুরুষ খুব সুন্দর। আচ্ছা, এখানে পুরুষের টপিক্সটা আইতেছে কেন? আপনি যদি কিছু দিনের মধ্যে, মানে বিংশ শতাব্দীর পর থেকে যদি চিন্তা করেন, এই বিমারিটা মানে হু হু করে বাইরে উঠতেছে। আচ্ছা, এই জিনিসটা কি আগে আসলো না? এই পরকীয়া জিনিসটা কি আগে আসলো না? ছিল গ্রামগঞ্জে, ছিল না? আচ্ছা, তখনকার মানুষ আর এখনকার মানুষের মধ্যে আসলে যে আমাদের যে মনস্তাত্ত্বিক যে সমস্যাটা, এটার ব্যর্থতাটার কারণ কি? দেখেন, খুব স্বাভাবিকভাবে বলবো যে পুরুষ যদি, স্বামী তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাই না? তো ও তো নারীকে সময় দিতে পারে না। আচ্ছা, সময়টা কি সময় চান আপনি? আমার প্রশ্নটা হচ্ছে কি সময় চান আপনি? এবার আমি একটা গল্প দিয়ে শুরু করি। 2005 সালের ঘটনা, আমার জীবনে দেখা প্রথম জিনিসটা বলি। তখন দেখা গেছে যে আমরা ইন্টার লেভেলে পড়ি, অর্থাৎ ইন্টার ফাইনালের দিকে যাই। তো দেখা গেছে কি, আমগো একটা ছোটো ভাই আসলো, মানে ওরা ফার্স্ট ইয়ারে, আমরা সেকেন্ড ইয়ারে। একদিন ওই সময় একটা মহিলা বা তার একটা বাচ্চাকে নিয়ে, আমরা কলেজে পড়তাম, ওখানে স্কুলে তার বাচ্চাকে নিয়ে সে আসতো, বাচ্চাকে নিয়ে স্কুলে দেওয়ার জন্য আসতো। তো সময়টা হয় প্রায় 9টা 10টার দিকে। তো ওই সময় আমাদের একটা টিফিন আওয়ার চলে আসতো। তো ওই টিফিন আওয়ারের ভিতরে আবার ওই বাচ্চা কাচ্চাগুলোরে ভিতরে ঢুকতো। তো যখন বাচ্চা কাচ্চাগুলো ভিতরে ঢুকতো তখন ওই মহিলাটা ওখানে থাকতো। তো পরবর্তীতে একদিন এই ছোটো ভাইটা, মানে সম্পর্কে ভালো ছিল, তো ছোটো ভাইটা কইতেছে যে ইস, ভাবিটার ফিগারটা যে সুন্দর, ঠিক আছে, ভাবিটা যে চমৎকার, ঠিক আছে, এটা তো আমি ওর দিকে হা করে চাইয়া রইছি। অর্থাৎ আমরা ওই 19 দশকের যারা ছিলাম তাদের মধ্যে আমরা একটু, মানে এই ধরনের চিন্তা ভাবনা থেকে একটু পিছায় ছিলাম। আমি কইতেছি হে কয় কি? আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমি আস্তে আস্তে নোটিশ করলাম যে সে আস্তে আস্তে ওই ভাবির সাথে তার একটা পার্সোনাল ইন্টারাকশন তৈরি করতেছে, কথা বলে, যায় যায় কথা বলে। ছেলে কিন্তু ওই বাচ্চার বয়স মিনিমাম ক্লাস 1-এ বা ক্লাস 2-তে পড়ার মতো। তো ও একটা পার্সোনাল ইন্টারাকশন শুরু করছে। তো পরবর্তীতে একদিন আমি ওরা ডাইকা জিজ্ঞাসা করলাম, আচ্ছা তো এই মহিলার হাজব্যান্ড কী করে? নাই, হাজব্যান্ড নাই। তো বলছে স্বামী বিদেশ থাকে, ঠিক আছে। তো এটা ছিল আমার জীবনের। আর এই ছেলে কিসে পড়ে? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। বয়স হয়তো বা এই নারী তার থেকে একটু বয়সও বড় হবে।
তো এটা ছিল আমার জীবনের প্রথম দেখা একটা পরকীয়ার একদম প্রত্যক্ষ একটা দৃশ্যমান বস্তু। দ্বিতীয়বার দেখা গেছে যে আমাদের এলাকাতেই এক পান দোকানদার ছিল, ছেলে আমাদের পিঠাপিঠি বয়স। তো একদিন বিকালবেলা ওর সন্ধ্যার সময় ওর কাছে গেছি, রাস্তার মাঝখানে, কী গো তোমার সকাল থেকে দেখা যেতেছে না, ঘটনা কি? তো কয় ভাবির বাসায় গেছিলাম। তোমার ভাবির বাসা কোন জায়গায়? কয় ওই বিল্ডিংয়ের 3 তলায় গেছিলাম। তুই যাবি নাকি? আমি বলছি ভাবির বাসায়, তোমার ভাবির বাসায় আমার কামটা কি? কেনে? তো বলতেছে যে ভাই তো বিদেশ থাকে। ঠিক আছে, তো এই ভাই বিদেশ থাকে, তুমি কিসের জন্য গেছিলা? কয় তুই বুঝোস না কিসের জন্য গেছিলাম? তুমি গেছলা, আবার আমি কই থেকে আসলাম এখানে? কয় তুই চাইলে তুইও যেতে পারস, আমি কইয়া দিব মনে। আমি বললাম এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে। আমাদের এলাকারই কিছু ঘটনা একটা বলি। আমি ঘটনাগুলো বলতেছি এটার সাথে রিলেট করার জন্যই বলতেছি। এলাকায় আমাদের এখানে এক হিন্দু দিদি ছিল। এই দিদি বাচ্চা ছিল 2টা। তো পরবর্তীতে এলাকার মধ্যে 2টা গ্রুপ থাকে। একটা থাকে মনে করেন যে ফিটিং বাস, হ্যাঁ, এরা মনে করেন সবার কাছে কিছু পোলাবেন থাকে না, যে জানলা খুলে উকি মারে। এটিও আমি দেখছি। পরের ঘরে কি হয়, পরের ঘরে বেগুন পোড়া দিয়ে খায়, এরকম মানুষ আর কি। তো পোলাবেনগুলা কি করছে, মনে করেন যে ওই এক সময় এরা কেমনে মনে করেন যে জাল মারতে ধরি লাইছে যে ভাবির লগে একজনের সম্পর্ক আছে। এরা মনে করেন কট করে লাইছে তারে, হ্যাগো ধান্দা হইতেছে পয়সা, সেটিংয়ে ফেলায় তারপর ওখান থেকে কিছু পয়সা লই। আচ্ছা ঠিক আছে, তারা এরকম করে একদিন ভাবিরও ধরি লাইলো একজনের সাথে। ধরি লাইবার পরে কি হইলো, এর মধ্যে মনে করেন শ্বশুর মশাইয়ের আগমন। শ্বশুর মশাই আইসা মনে করেন যে কইলো যে কি থাক, ওর পোলাটার সম্মান আছে, মায়াডারে ছেড়ে দে। ঠিক আছে, মায়াডারে ছেড়ে দে। তো দেখা যাক, তখন টাকা পয়সা দিয়া মনে করেন পোলাবানেরে বিদায় করলো, যে তোর এডি আর কাউরে কইস না, ঠিক আছে, এর 2টা বাচ্চা আছে, আমার পোলাটা আছে, সম্মান আছে। পরবর্তীতে কি হয়েছে ঘটনা কইতারেন আপনারা? এই যে শ্বশুর যে দেবতার মতো টপ করে নাইমা এই যে মায়াডারে বাঁচায় লয়ে গেল, একটা ভুলভ্রান্তি থেকে বাঁচায় লয়ে গেল, হে একটা দেবতা না, একটা আকাশ থেকে নামা একটা দেবতা। এই শ্বশুরে পরবর্তীতে এই পোলা পাইনে আবারও কট করলো ওই দিদিরে। কেমনে? এইবার কট করছে আর এক কেসে। কি কেস? কেসটা হইতেছে শ্বশুরে যে বাঁচাইলো না বৌমারে, শ্বশুরে মনে করেন এখন এই ভয়ভীতি দেখায় তার ছেলের বউরে কন্টিনিউ দিনকে দিন সে দর্শন করে যায়। এখন আপনি কইতে পারেন যে আসলে হইতেছেটা কি পৃথিবীর বুকে? আমি যখন বলি আপনার বুকের ভিতরে জানোয়ারটা, ঠিক আছে, সামলায় রাখেন, তখন আপনি কোন যে না না আমগো বুকের ভিতরে কোনো জানোয়ার নাই। তাহলে এটি কি বের হয়? এটি বাইর হয়টা কি? আরেকটা ঘটনা কই। আমগো ছাদে থেকে হঠাৎ করে দেখি কি, আমগো যে 2টা বিল্ডিংয়ের মাঝখানে একটা জায়গা আছে, হঠাৎ করে একদিন দেখি যে একটা ছেলে আর একটা মহিলা কথা বলতেছে। ঠিক আছে, তো প্রথম একদিন দেখে মনে হইলো কি ব্যাপার, এত জায়গা থাকতে এই চিপা ঘুমটির ভিতরে ঢুকছে কি তার লাগে? তা আমি কিছু কই নাই। তো পরে আবার দেখি, হ্যাঁ, তারা ঠিক যখন দুপুরে সবাই মনে করেন একটু বিশ্রামের জন্য যায়, তখন ওই সময়টাতে তারা আসে। এখন আমার প্রশ্নটা হইতেছে, 1 দিন দেখলাম, 2 দিন দেখলাম, পরবর্তীতে জানতে পারি যে এই ছেলেটা এই মহিলাটার সাথে লেঙ্গুর লাগাইছে। হ্যাঁ, এই মহিলাটা 2টা বাচ্চা আছে, ঠিক আছে, তারপরও লেঙ্গুর লাগাইছে, তারা এই চিপা ঘুমটির ভিতরে ঢুকিয়ে কথা কইব। তা একদিন আমি কইলাম যে ভাই আপনারা এই জায়গার মধ্যে কথা কইবেন না, যায় ওপেন রাস্তার মাঝখানে কথা কন, ঠিক আছে। পরবর্তী 2জনরেই মোটামুটি আমি চিনি। হ্যাঁ, আমি কোনো রকম, আমি প্রথমে মনে করছিলাম ভাই বোন, হয়তো বা কোনো পারিবারিক সমস্যা আছে, হয়তো বা ঘরে গেলে সমস্যা, যে কারণে তারা এই জায়গায় দাঁড়ায় কথা কয় না। পরবর্তীতে গেছি কাহিনী খারাপ। কাহিনী কি? আচ্ছা, এখন আমার প্রশ্নটা হইতেছে গিয়া ভাই, যে পোলারা যখন এটা টার্গেট করে, ঠিক আছে, এগো মাথার মধ্যে কি চলে? এগো মাথার মধ্যে চলে ভাই কই থাকে? বিদেশ থাকে। পয়সা বাড়াইব কে? ভাই। আচ্ছা, তো পয়সাটা থাকবো কার কাছে? ভাবির কাছে। ভাবিরে আমি কি করবো? আই লাভ ইউ জান, ঠিক আছে। ভাবি কি করব? দিন শেষে আমার সময় দেওয়ার মতো কেউ নাই। আস্তে আস্তে পোলাগো কিন্তু একটা দারুণ মেন্টালিটি আছে, এরা দারুণ রসিক প্রকৃতির হয় এবং এরা খুব ম্যানিপুলেট করতে পারে, সময় দেয় তারা।
এত লাভ গ্রেডের মানুষ, লাভ গুরু টাইপের মানুষ, এরা মনে করেন যে সময় দিয়া ভাবিরা আস্তে 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 ম্যানিপুলেট করতে 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 দিনের পর দিন। ইনভেস্টমেন্ট কি? মোবাইলের বিল দিয়া দেয়া ইনভেস্টমেন্ট কইরা মনে করেন আস্তে আস্তে ম্যানিপুলেট কইরা ঘুরাইতে, পানি ঘুরাইতে 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 চরম লেভেলের ট্যালেন্ট এগুলা। পানি ঘুরাইয়া মনে করেন কইলো কি, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তোমারে ছাড়া আমি বাঁচবো না, তোমারে নিয়ে মনে করো আমি সুখের সংসার করবো। ঠিক আছে, তাহলে টেহাডি দিব কেটা? বেগুনটা যে পুরাইতেছ চুলা ঢাকার, ঠিক আছে, কার হাড়িতে তুই বেগুনটা পুরাইতেছ? অর্থাৎ যেই ব্যক্তি এই নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা ছাইরা প্রবাসে গেছে, দিনকে দিন সকাল নাই বিকাল নাই রাত নাই হাড় ভাঙা পরিশ্রম করতেছে আমার ছেলেটা ভালো থাকবো এই আশা নিয়া, বউটা ভালো থাকবো এই আশা নিয়া, মাটা ভালো থাকবো, বাপটা ভালো থাকবো, বোনটা ভালো থাকবে এই আশা নিয়ে আসে বিদেশে দিনের পর দিন, কোন সময় মইরা জায়গা লাশটা ওখানে পড়ে থাকে কোনো হিসাব নাই। এই দিকে কিন্তু একটা ফোঁটা দৃষ্টিপাত করতেছেন না কেন? কেন? আপনার দরকার হচ্ছে সময়। আচ্ছা, আমগো মানুষের কিন্তু একটা দারুণ একটা সাইকোলজি কাজ করে। দারুণ সাইকোলজিটা কি? যখন আমাদের মানে স্বামীরা যখন স্ত্রীর কাছে থাকে তখন কয় যে তুই হালায় সারাদিন বইয়া রইছিস কেন ঘরের মধ্যে, তুই আমার কাছে কি, তুই বাইরে যা কামা। ঠিক আছে, আচ্ছা, ওই স্বামী যখন বাইর হয় কামাইতে যায়, দিনকে রাত, রাতকে দিন করে যখন কামাইতে যায় তখন আবার কয় কি, তুমি খালি কামাও, ঠিক আছে, আমারে আর তোমার সময় দেওয়া লাগতো না। এটা তো মহা সমস্যা, এটা তো শাখের করাত। সমস্যাটা এই জায়গায় না, সমস্যাটা হইতেছে ভাই পয়সাটা যেরকম জরুরি আছে ঠিক আপনার সঙ্গটাও জরুরি আছে। অর্থাৎ আপনাকে আপনার টাইম ব্যালেন্সিংটা করতে হবে, ফ্যামিলির সময়কে ফ্যামিলিকে দিতে হবে, ঠিক আছে, আপনার উপার্জনের সময়কে উপার্জনে দিতে হবে। আপনি একদিকে যদি বেশি চলে যান আর একদিকে খালি হয়ে যাবে। এখন প্রশ্নটা হইতেছে, আমি আসি তাহলে ভাবি, আপনি তাহলে যাইতেছেন কেন আপনি ভোগে? এর কারণটা কি? এর কারণটা খুব সিম্পল, কারণ হচ্ছে ভাই আমার সময় কাটে না। হ্যাঁ, আপনার সময়টা কেন কাটে না? কারণ আপনার সঙ্গ দেওয়ার মানুষ নাই, ঠিক আছে, আপনার সঙ্গ দেবার মতো মানুষ নেই। অ্যান্ড আমার প্রশ্ন হচ্ছে, যে মানুষগুলা 2010 সালে যখন 2008-9 সালের দিকে যখন আমরা ইয়ার দিকে গেছি যখন আমরা বসুন্ধরা সিটির দিকে ঘুরতে যাইতাম তখন দেখতাম একজনে কইছিল, এক সাধু মানুষ কইছিল আমারে, দেখো কি অবস্থাটা, একজনের বউ আর একজনের বেড়ি, ঠিক আছে। আমি তো আশ্চর্য হয়ে গেছিলাম, কয় কি, কয় যদি দেখো না বুড়ো বেড়ার লগে যেটা হাঁটতেছে তোমার কি মনে হয় এটা তার মেয়ে? তা গো হাঁটা চলার ধরন থেকে তোমার মনে হয় এটা তার মেয়ে? আচ্ছা, তো ওইটা আমরা তখন চিন্তা করছিলাম কোন লেভেলে, যে এটা হয়তো বা ওই না একটা গাছ বুনলে ওই গাছটা যখন মাত্র ফুটে তখন ওইরকম একটা অবস্থা আসলো। তাইলে আপনি চিন্তা করেন 2010 সালে যদি গাছটার ওই অবস্থা থাকে, আজকে 14 বছর পর গাছটা কি হয়েছে? ওই যে দেখেন না সোশ্যাল মিডিয়ায় ওই যে নানা নাতি একলগে বিয়া করে হাইকোর্টে রুল দেয়, বাবা তোমরা এইগুলো টিকটক মারাইও না, ফেসবুকে আইও না, নিজেরা থাও। মানে নির্লজ্জতার এক চরম সীমায় পৌঁছায় গেছি আমরা। কেন? আমরা আর একজনকে উৎসাহিত করি। এটা কোনো ব্যাপার না, আসলেই ব্যাপার না। কেন ব্যাপার না? কারণ হইতেছে গিয়া আপনারও লজ্জা নেই, আমারও লজ্জা নেই, ঠিক আছে, আপনারা করতে লজ্জা পাচ্ছেন না, আমিও বলতে লজ্জাবোধ পাইতেছি না। কেন লজ্জা পাইতেছি না? আচ্ছা, এখন পুরুষকে বলে এখানে কি শুধু নারী দায়ী, পুরুষ দায়ী না? 100 বার পুরুষ দায়ী। দেখা গেছে যে নারী বিশ্বস্ততা সহকারে সংসার করতেছে, ঠিক আছে, পুরুষ কি করতেছে, তা ওই বিশ্বস্ততার ওই যে তার দরকার হচ্ছে জিন্স প্যান্ট নারী, ঠিক আছে, জিন্স প্যান্ট দেখলে হ্যাঁ মনে করেন যে একটা শরীরে একটা জোশ আসে, একটা গরম আসে, ঠিক আছে, এই গরমে মনে করেন যে হ্যাঁ যাইব গা ওইদিকে। এখন হে যখন ওই জায়গায় যে কোনো মানুষ দুই পক্ষ থেকে যখন সে বিশ্বাস নিয়ে বসবাস করে, বিশ্বাস নিয়ে একটা জায়গায় থাকে, তখন দিন শেষে সে যখন প্রতারিত হয় তখন তার মধ্যে দুইটা জিনিস কাজ করে, তাহলে হে আমার লগে যা করছে আমিও পৃথিবীর লগে তাই করবো। আসলে এটি কি সমাধান? নাকি জিনিসটা এরকম হওয়ার কথা ছিল যে বিশ্বাসটা আমি যে মানুষটাকে দিছি সেই মানুষটা সেই বিশ্বাসের যোগ্যতা রাখে না, তাহলে বিশ্বাসের যোগ্যতা রাখে না, তাহলে কি এখানেই শেষ? আমার জীবন কি এখানেই শেষ? নাকি আমি ও ভালো না দেখে পৃথিবীর সবাই ভালো না, এটা ভালো? কোনটা? এখন আমার যে কথাটা ভাই, একজন নারীর কাছে আমার যে রিকোয়েস্ট, আচ্ছা এই যে কয়েকদিন আগে দেখলেন না একটা বেড়ি মনে করেন যে একটা বেড়ার পা ধরে রাস্তার মাঝখানে পড়ে রয়েছে, না গো আমি গেছিলাম গা, ঠিক আছে, আমার ভুল হইয়া গেছে, তখন বেড়ায় জিজ্ঞেস করতেছে যে কেন তুমি তো গেছলাই, তো তোমার ওখানে যে তোমার হইলো না কিসের জন্য, পোষাইলো না কিসের জন্য, ওই বেড়ায় কই, হে তো আমার ফালাইয়া গেছে গা, কেন? ফুলের মধু খাওয়া শেষ।
ফেল লাগিয়ে গেছে গা। তাহলে আমি নারীদেরকে আগে জিজ্ঞাসা করব, ভাই যে মানুষটা দিন নাই রাত নাই আপনারা কামাই না দেয়, ঠিক আছে, আপনার মুখের হাসি ফোটানোর চেষ্টা করে, তার নিজের রক্তরে পানি কইরা নিয়ে এসে পরিবারের বাঁচানোর চেষ্টা করে, আপনার কাছে মনে হয় কি এ আলাই তো বলদ? তাহলে এই হালাই যদি বলদ হয় তাহলে চালাক কেডা? ওই বেড়ায় যে মনে করেন যে পরের ভাতে বেগুন পোড়া দিয়ে খায়, আর হের যখন বেগুনটা পোড়া দেওয়া হয় যে হে যখন খাইয়া লাইবো তখন কি মনে হয় যে আপনার আর কোনো প্রয়োজন আছে? আপনারা কি এই জিনিসটা বুঝেন না, নাকি বুঝিয়েও বুঝেন না? কোনটা দরকার? যৌবিক চাহিদা, একটা মানুষের যৌবিক চাহিদা থাকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা। এরপর আপনার জীবন কি 30 মিনিটে সীমাবদ্ধ নাকি 30 বছরের সীমাবদ্ধ? আপনি কি একটু বুঝেন না জিনিসটা? মানুষের যদি মানসিক চাহিদা যদি মরে যায় তাহলে কিন্তু সেই জায়গায় আপনি বেঁচে থাকতে পারবেন না। তারপরে দেখছি যে আর একটা 2 বাচ্চারে ফালায় দিয়া বউ গেছে গা হেল লগে, আবার আর এক প্রবাসীরা দেখলাম হারা জীবন কষ্ট করে পয়সা পাঠাইছে তারে, ঠিক আছে, হে কি করছে, হের সুমন্দির লগে হের ভাসুরের লগে যাইয়া হে মনে করো যে সংসার কইরা যে স্বামীর পাঠানো সব টাকা দিয়া বিল্ডিং বাড়ি তুইলা হেরে কয় যে আমি তোমারে চিনি না। আর আমি প্রবাসী ভাই ঘরে কইতেছি আপনি কি বলদ নাকি আর কিছু? আপনি কি একটাবারও চিন্তা হয় না যে আপনি কি এই জিনিসটা বোঝার চেষ্টা করতেছেন না যে একটা মানুষ যখন নিঃসঙ্গতায় একা একা সারাটা দিন থাকে তখন আস্তে আস্তে এর মাঝখানে চোর শীত কেটে ঢুকবো। এখন আপনারা আমার কইতে পারেন যে ভাই তাহলে কি আমরা সব কিছু বাদ দিয়া বউয়ের আঁচলের লগে গিট্টা মারা বয়ে থাকবো? আমার গিট্টা মারার তো কথা না। আপনি দিন শেষে যখন আপনার স্ত্রীর কাছে যাইতেছেন বা আপনি যখন যখন স্বামীর কাছে যাইতেছেন তখন আপনারা আপনাদের যে পাথ সেই পথটা একে অপরের সাথে শেয়ার করতেছেন কিনা? যে মানুষটা নিঃসঙ্গ, যে মানুষটা বলে যে তুমি ঘরের মধ্যে থেকে কি কাম করো সারাদিন, তাহলে আপনি এই করেন না দেখি সারাদিন কামগুলো শেষ করতে পারেন কিনা? পরিবারের কাজ তো শেষ হয় না, বাইরে তো পয়সা কামানির কাজ 9 ঘন্টায় শেষ করে আসতে পারবেন, কিন্তু পরিবারের তো এই চুলা ঠেলানির কাজ তো আর সারা জীবনও শেষ হয় না। তাহলে আপনি কি ওই জায়গাটা চিন্তা করে দেখছেন যে মানুষটা আপনার পরিবারের খেয়াল রাখতেছে, আপনার খেয়াল রাখতেছে, তারা যে একটা সময় দরকার, একটা কোয়ালিটি টাইম দেওয়া দরকার, সেই কোয়ালিটি টাইমটাকে আপনি দেন, তার সাথে সময় কাটান। একটা নির্ধারিত টাইম আউট পরে আপনি কি ঘরে ফেরত যান, আপনার স্ত্রীর সাথে কি সময় কাটান? স্ত্রীর সাথে সময় কাটানো বলতে কি শুধু এটাই বুঝায় তার লগে আপনার শারীরিক সম্পর্ক এটাই সাথে বুঝায়? আর কোনো কোয়ালিটি টাইম নাই, কোনো প্ল্যানিং নাই? তাকে কি সেই অঙ্গের অধিকারী করছেন যে সেই অঙ্গে আমি আপনাকে তাকে বলতে পারতেছি যে কি আসলে আমাদের কি করা উচিত বা আমরা কোন পথে হাঁটতেছি বা আমাদের কেমনে কি একে অপরকে কি সেই জায়গায় গঠন করে তোলার চেষ্টা করতেছেন যেখানে আপনার স্ত্রী অন্য কেউ যখন টুকি ধা করবো এই জায়গায় আপনার স্ত্রী করবো যে ওয়েট, ঠিক আছে, লাল কার্ড যে দেখাইবো, এই যে ধরনের মানসিক প্রস্তুতি তারা করে রাখছেন? এটার জন্য দায়ী কে থাকবো? আপনি পুরুষ নাকি ওই নারী? আপনি যেমন নারীর প্রতি দোষারোপ করতে পারেন না, ঠিক একই নারী তেমন পুরুষের উপরও দোষারোপ করতে পারেন না। আপনারা যদি সম্পর্কের সবচেয়ে বড় যে অধ্যায়টা, সে অধ্যায়টা হইতেছে প্রমিস বা প্রতিজ্ঞা, একে অপরের উপরে সেই কেয়ার, একে অপরের জন্য সে স্যাক্রিফাইস, আপনারা যদি সেই জিনিসগুলো করতে পারেন না তাহলে উদম চণ্ডালের মতো ভাই আপনারা এই সম্পর্কের মধ্যে জড়াইবেন না। আপনাদের এখন আমাদের আসলে সত্যি কথা বলতে সামাজিক অবক্ষয়টা এমন এক জায়গায় যায় দাঁড়াইছে, এই বিশেষ করে এই পরকীয়া জিনিসটা আমি তো দেখতেছি সবাই শালা বেমালুম। বর্তমানে যে জিনিসটা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে ঢাকা শহরের কথা বলি, এটা একটা আর্ট, এটা চরম প্রকারের একটা আর্ট। মেয়েদের এখন টার্গেটই থাকে যে তারা বোয়াল মাছ ধরবো, এরা বোয়াল মাছ ধরবো, ঠিক আছে, জাগো ভাঙ্গায়া হেরা টাকা দিয়া খাইবো, ঠিক আছে। এখন 5 দিন এটা, 10 দিন ওইটা, 15 দিন এটা, এই করতে করতে সুগার ড্যাডি কি মনে করেন, চিনি ড্যাডি কি, লবণ ড্যাডি কি, সব ড্যাডি এগো চলবে, কিন্তু দরকার হইতেছে পয়সা। এখন আমার কথা হইতেছে গিয়া ভাই, যারা চিনি ড্যাডি এবং লবণ ড্যাডি তারা একটা জিনিস মনে রাখেন, ওই যে ঘরে যে মানুষটা আপনার জন্য সংসার করে বিশ্বস্ততা সহকারে অপেক্ষা করতেছে না, ওই মানুষগুলা কিন্তু মনে করেন যে একটা বিশ্বাস নিয়ে, একটা আশা নিয়ে তারা আপনার সাথে সংসার করে। আপনি যেহেতু তার বিশ্বাস আর আশাটা রাখতে পারবেন না, তাহলে আপনি আর কোনোদিন সম্পর্কে জড়ান না। আমার মোদ্দা কথাটা হইতেছে যারা সম্পর্কে জড়ান তারা প্রতিজ্ঞা সহকারে জড়ান। আর যদি মনে করেন প্রতিজ্ঞার দাম না রাখতে পারেন, প্রমিসের দাম না রাখতে পারেন, স্যাক্রিফাইস না করতে পারেন, আপনারা সম্পর্কে জড়াবেন না। আপনারা সারা জীবন ওই ফুলের ভ্রমর হয়ে থাকেন যে কখনো এই ফুলে কখনো ওই ফুলে। দরকার হলে আপনার জন্য পতিতালয় খালি আছে, ওখানে যান, ওখানে যা সার্ভিস দেন, আপনার গৌ মিটবো, হ্যাঁ গৌ মিটবো। শুধু শুধু সমাজটারে নষ্ট করার দরকার নাই। এমন কোনো মেসেজ সমাজকে দিয়েন না, যারা উঠতি জেনারেশন তারা ওইটা দেখেই শিখে, ওটা দেখেই শিখে। আমার বাপে আমার কাছে সাধু মহাপুরুষ, দেখা গেছে কি আমার বাপের অনেক লক্ষ লক্ষ টাকা, ঠিক আছে, তো লক্ষ লক্ষ টাকা হয়েছে কী হিসেবে, বাপে যায় মনে করেন যে ওই যে হানি ট্র্যাপের মধ্যে যায় চিপকাইতে হয় পরে তাই, ঠিক আছে, এত বড় আমাদের আদর্শ এগুলা, আমাদের আদর্শ এগুলো, কিন্তু এগুলো সমাজের কোনো ভ্রুক্ষেপ নাই। তাদের দরকার কি এখন টাকা,
ঠিক আছে, তাদের দরকার টাকা, আপনারও টাকা, তারও টাকা। ঠিক আছে, টাকা দিয়ে আপনারা যখন ভোগই করবেন তাহলে সম্পর্কের আর দামটা কী? তা আমি পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী, একজন বলছিল আমার একটা কথা, খুব সুন্দর একটা চমৎকার কথা বলছিল, এটা বলে আমি আসলে মূল কথাই শেষ করব। সেই কথাটা হচ্ছে যে একজন ভালো একজন স্বামী হওয়ার চাইতে ভালো একজন বন্ধু হওয়ার চেষ্টা করো, যাতে ওই বন্ধুর কাছে সে সব কিছু শেয়ার করতে পারে। ঠিক আছে, আপনি তো ভালো স্বামী হইতেই পারেন, পয়সা আইনা দিবেন, ঘরে বাল বাচ্চার দেখাশোনা করবেন, কিন্তু একজন ভালো বন্ধু কি আদৌ হইতে পারতেছেন? আপনি কি বুঝতে পারতেছেন তার কি প্রয়োজন, তার কি চাহিদা বা তার সব কিছু? যদি এটা বুঝতে না পারেন তাহলে আদৌ আপনি সাকসেসফুল না। এটা একজন স্বামীর জন্য যেরকম বলবো, একজন স্ত্রীকেও সেরকম একইভাবে বলবো। একজন ভালো স্ত্রী না, একজন ভালো বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিপদ আসবে, আজকে টাকা থাকবে, কালকে টাকা থাকবে না। ঠিক আছে, পরশু আবার থাকবে, তরশু আবার থাকবে না। তার মানে এখন কি আপনি আজকে আছে আমি আছি, কালকে নাই আমি নাই, পরশু আবার আর একদিনের ঘরে যাবো, ওখানে বেগুন পোড়া দিমু, ওখানে বেগুন পোড়া দিয়া আবার তারপরে আর একদিনের ঘরে যাবো, বেগুন পোড়া দিমু। আপনার কামে হারা জীবন বেগুন পোড়া দেওয়া নাকি? আপনি বেগুন পোড়া দিতে দিতে আপনার সারা অঙ্গ মনে করেন চুলা চুলা হয়ে যাবে, তারপর আপনার এই বেগুন পোড়া দেওয়া শেষ হবে না। তো আমার রিকোয়েস্টটা খুব সুন্দর এবং খুব চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে একজন নারীকে দোষারোপ করবেন না। আগে পুরুষ নারীকে দোষারোপ করার পূর্বে চিন্তা করেন যে আদৌ আপনার যে চিন্তাগুলা, ঠিক আছে, এই চিন্তাগুলো আপনি ঠিক করতেছেন কিনা, ওই মানুষটাকে আপনি গঠন করতেছে, যে আপনার অর্ধাঙ্গিনী তাকে আপনি গঠন করতে পারতেছেন কিনা। যদি তাকে গঠন করতে না পারেন তাহলে দোষী আপনি। ঠিক একইভাবে একজন স্ত্রীকে বলবো, আপনি যে ওই যে স্বামীর বিশ্বাস নিয়ে আদরে তুলু তুলু হইয়া ঘরে বইয়া রয়েছেন অথবা জীবন যুদ্ধে লড়তেছেন, আপনাকেও বলতেছে আপনার উপরে বিশ্বাস। এই বিশ্বাস যদি আপনাদের উভয়ের প্রতি এবং এই সম্মান যদি আপনাদের উভয়ের প্রতি না থাকে, তাহলে শুধু শুধু সম্পর্ক জড়ায়ে একটা সন্তানকে পৃথিবীর বুকে আইনা ওই সন্তানকে অভিশপ্ত করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সো আপনাদের উভয়ের কাছে রিকোয়েস্ট, এই ব্যাধি থেকে মুক্তি পাইতে হইলে আপনাদেরকে একে অপরকে সময় দিতে হবে, একে অপরকে বুঝতে হবে, একে অপরের প্রতি স্যাক্রিফাইস করতে হবে মরণ পর্যন্ত। আপনাদের দুইজনের হাত একে অপরের সাথে রাখেন, যাতে এখানে কোনো তৃতীয় পক্ষ ঢুকতে না পারে। তাতেই আপনি মনে করবেন আপনি সাকসেস, আপনার স্বামী সাকসেস, আপনার পরিবার সাকসেস, আপনার সন্তান সাকসেস। আজকে কি খাইলেন, ডাল ভাত দিয়া কি খাইলেন, দিন তো চলে গেল, কিন্তু আপনাদের যে বন্ডেজটা থাকবে সেই বন্ডেজটা কিন্তু ভাঙবে না। সো একে অপরের প্রতি সম্মান রাখেন, শ্রদ্ধাবোধ রাখেন। আর এই যে চুলকানি নামক যে পরকীয়া নামক যে ব্যাধি, যে শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, সমাজ মানে না, শালি চুলকায় আর চুলকায়, ঠিক আছে, এটা করবেন না। স্ত্রীরা মনে রাখেন শকুন বসে রয়েছে আপনার মাংস চিড়ে খাওয়ার জন্য, আর স্বামীরা মনে রাখেন ওখানেও লেডিস শকুন বসে রয়েছে আপনার মাংস খাওয়ার জন্য। ঠিক আছে, দিন শেষে মনে করেন নিজের মাংসই খুঁজে পাবেন না। সো শকুনগুলারে সরান, নিজেদের মধ্যে সেই সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, সেই মানসিকতা সব কিছু রাখেন, বন্ডেজটা রাখেন। দেখবেন যে আপনি ভালো থাকবেন, আপনার স্ত্রী ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে, আপনার সন্তানরা ভালো থাকবে, একটা সুন্দর সন্তানরা সামনের দিনগুলো দেখতে পাবে। সো এই অভিশাপ থেকে দূরে থাকেন, এই অভিশাপকে নিজেরা আবার মনে করেন যে দূরে রাখেন। আপনার ভালো থাকেন, আপনার সমাজকে ভালো রাখেন এবং সমাজকে একটা সুন্দর মেসেজ দেন নিজেদের কৃতকর্ম দ্বারা। শুধু সাধু বেশে সাদা কাপড় পরে সামনে আইসা, ঠিক আছে, প্রদর্শন করাতেই আপনার সব কিছু শেষ হয়ে যাবে না। আপনার ওই সাদা কাপড়ের নিচে, ওই যে বললাম না যে ভিতরে একটা জানোয়ার থাকে, আপনি তো স্বীকার করবেন না, আপনি তো মুখে দিয়ে বিশ্বাসও করবেন না, বলবেনও না, না না আমার ভিতরে এটা হইতেই পারে না, আমি তো দেবতা, আমি তো শুদ্ধ দেবতা। তাহলে মনে রাখেন আপনি কিন্তু একজন সাধারণ মাটির মানুষ, ভুল কিন্তু হবেই, শকুন কিন্তু আসবেই। সাবধানে থাকেন, নিজের পরিবারকে রক্ষা করেন, নিজের সম্পর্ককে রক্ষা করেন। যদি সম্পর্ক রক্ষা করতে না জানেন, সম্পর্কে জড়াবেন না, সমাজে এমন কোনো মেসেজ দিবেন না, সমাজে এমন কোনো মেসেজ ছড়াবেন না যা সমাজে দুর্গন্ধ ছড়ায়। আর নিজের পরিবারকে রক্ষা করুন, অন্যের পরিবারকে রক্ষা করতে সাহায্য করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।